এই শ্লোকে ভগবান আমাদের কি বললেন? কুলম পবিত্রম। কোন কুলে কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেন, ভগবান বললেন ওই বংশের ওই কুলের আর কোনো ভয় নেই। একজন যদি বংশে কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করেন, কুলম পবিত্রম, ও কুলের আর কোনো ভয় নেই। এক কৃষ্ণ ভক্তের গুণে কুল উদ্ধার হয়ে যায়, বংশ উদ্ধার হয়ে যায়। মা, এ জগতে বংশ দিয়ে, জাতপাত দিয়ে কোনো সময় গোবিন্দ পাওয়া যায় না। যেই কুলেই জন্মগ্রহণ করি না কেন, যদি কৃষ্ণ ভজন করতে পারি, ডাকার মতো ডাকতে পারি, অনায়াসে গোবিন্দ লাভ করা যায়। প্রভু বললেন কৃষ্ণ ভজনে নাই জাতি কুল বিচার, যেই জানা কৃষ্ণ ভজে সেই তো কৃষ্ণ ভজনে কোনো জাতিকুল বিচার নেই। যেই জনা কৃষ্ণ ভজন করে, প্রভু বললেন সেই আমার। যেই কুলে জন্মগ্রহণ করুন, কোনো ভয় নেই। কুল বংশ দিয়ে গোবিন্দ পাওয়া যায় না। বলুন, অসুর হলে অসুররা কি কোনোদিন গোবিন্দ পায়? যারা অসুর বংশে জন্মগ্রহণ করেছে, অনেকেই মাথা এমন করে নড়াচ্ছেন, না পায় না। কে বলেছে পায় না? আজ অব্দি ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় প্রহ্লাদকে। আর প্রহ্লাদ কোন কুলে জন্মালেন? তার পিতার নাম হিরণ্যকশিপু। তাহলে অসুর কুলে জন্মে কি সে কৃষ্ণ পায়নি? বলে যেই কুলে জন্মাও, যদি ভজন করতে পারো, অবশ্যই কৃষ্ণ পাবে। তাই এ জন্ম তার ধন্য, এ জন্ম তার পূর্ণ, যে যেই কুলে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেন। কুলম পবিত্র জননী কিতার্থা। যে মায়ের গর্ভে সন্তান হয়, কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সে জননী কিতার্থা। আজ এক মাকে বলেছিলাম, ওনার 3টা মেয়ে। বলে চিন্তা হয় যদি একটা ছেলে থাকতো। আমি মাকে বললাম, মা, ছেলে মেয়ে দিয়ে কিচ্ছু হয় না। এ জগতে ছেলেও উদ্ধার করতে পারে না, মেয়েও উদ্ধার করতে পারে না। এ জগতে উদ্ধার করতে পারে সন্তান। একটা নারীর, একটা পুরুষের 2টো ছেলে থাকতে পারে, 3টা মেয়ে থাকতে পারে, 5টা ছেলে মেয়ে থাকতে পারে, কিন্তু 5টা সন্তান হয় না। সন্তানকে ওই 5 জনার ভিতরে যে কৃষ্ণ ভজন করে তাকে বলে সন্তান। 5টা ছেলে মেয়ে হয়, কিন্তু 5 জনই সন্তান হয় না। যারা কৃষ্ণ ভজন করে তারা সন্তান। তাই জননী কিতার্থা, যেই মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, ও জননী কিতার্থা। ওই মাকে বলা হয় রত্নগর্ভা মা। রত্নগর্ভা মা বলা হয় তাকে। আর কি বললেন? বসুন্ধরা বসতি যত পাপ কার্য করি এই বসুমতির উপরে বসে। মা বসুমতী প্রতিদিন চিৎকার করে কান্না করে, ভগবান আর সইতে পারছি না, কত অন্যায়, কত পাপ হচ্ছে। কল্পনা করতে পারেন? কোনো রেহাই নাই, কেউ কারো হাত থেকে রেহাই নেই। কে বলছে এরা মানুষ? কোনো মানুষই না। বাপের কাছে মেয়ে সুরক্ষিত না। মা গর্ভের সন্তানকে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। সামান্য কোনো কথা নিয়ে জ্যান্ত মানুষকে গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে দিচ্ছে। এরা কোনোদিন মানুষ?
শত অন্যায় হচ্ছে এই বসুমতির উপরে। তাই মা বসুমতির বড় কষ্ট। তাই মা বসুমতী প্রতিদিন চিৎকার করে কাঁদে, প্রভু এ যন্ত্রণা সইতে পারছি না, এ যন্ত্রণা থেকে মুক্তি কোথায়? বলে একজন কৃষ্ণ ভক্ত পাঠাও। এই পৃথিবীতে যত কৃষ্ণ ভক্ত বাড়ে আমার মা বসুমতির তত আনন্দ হয়। মা বসুমতী বলে, যখন ওই কৃষ্ণ ভক্তগণ লাফিয়ে ঝাঁপিয়ে আমার বুকে নৃত্য করে, আমার সমস্ত জ্বালাগুলো দূর হয়ে যায় গো। আরেকজন কৃষ্ণ ভক্ত পাঠিয়ে দাও, বসুন্ধরা সয়াধন্যা। যখন একজন কৃষ্ণ ভক্ত মা বসুমতী পায়, তিনিও ধন্য হয়ে যায়। বসতি চ সয়াধন্যা। আর তার ভাগ্য সব থেকে ভালো, যার বাড়ির পাশে একজন কৃষ্ণ ভক্ত বাস করেন। ওই বসতির ভাগ্য অনেক ভালো। গ্রন্থ বলল কেন তার ভাগ্য ভালো কেন? মহাজন বললেন, একবার যদি হয় কারো ভক্তের দর্শন, 100 বার গঙ্গা স্নান হয় তার। বলে একবার যদি কারো ভক্তের দর্শন হয়, সঙ্গে সঙ্গে 100 বার গঙ্গা স্নান হয়। নরোত্তম ঠাকুর পদে গাইলেন, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করা এই তোমার গুণ। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন। গঙ্গায় স্নান করলে পরে এসে ভগবান উদ্ধার করে, কিন্তু ভক্তের বৈষ্ণবের এমন গুণ দর্শনেই পবিত্র করে দেয়। তাই একবার যদি কোনো ভক্তের বদনের পানে তাকাও, সঙ্গে সঙ্গে 100 বার গঙ্গা স্নান হয়ে যায়। তাই যার বাড়ির পাশে কৃষ্ণ ভক্ত আছে সে বড় ভাগ্যবান। দরজা খুলে উঠেই যদি কৃষ্ণ ভক্তের বদন দর্শন করেন, হ্যাঁ কৃষ্ণ ভক্তের বদন দর্শন করলে কি হয় ধ্যান দিন। আজ এ ধর্মের এই অধপতনের কারণ কি জানেন? আমাদের ইসলাম পার্শ্ববর্তী ইসলাম ধর্মে মসজিদে নামাজ পড়তে গেলে টুপি পড়তে হয় তো? জোরে বলবেন হয় তো? টুপি ছাড়া মসজিদে ঢোকে? জোরে বলেন ঢোকে? কাউকে দেখেছেন একটা থাল নিয়ে দাঁড়িয়ে থাকে মসজিদের সামনে, টুপি নিয়ে আসো টুপিটা পরে ঢোকো, কেউ বলে? কোনোদিন শুনেছেন? খ্রিস্টান ধর্মে চার্চে যেতে হলে গলায় একটা ক্রুশ পড়তে হয়, একটা প্লাস চিহ্ন পড়তে হয়, ওটা না পড়লে চার্চে ঢুকতে দেয় না। দেখবেন তো চার্চের সামনে কেউ থালায় করে নিয়ে দাঁড়িয়ে আছে কিনা, আসো এটা গলায় পরো ঢোকো, নেই। বুদ্ধ ধর্মে প্যাগোডায় যেতে হলে ফুলের তোড়া নিয়ে যেতে হয়। যান প্যাগোডায় কেউ গিয়েছেন? ওই কুয়াকাটা যাবেন আমাদের ওদিকে, কুয়াকাটা বুদ্ধ মন্দিরে দেখবেন ফুলের তোড়া সাজানো বুদ্ধদেবের পাশে। ওদের নিয়ম হলো মন্দিরে ওদের প্যাগোডায় যেতে হলে ফুলের তোড়া নিয়ে যেতে হবে। কোনো কেউ একটা থালা নিয়ে দাঁড়িয়ে থাকে না, নেও ফুল নেও তারপরে যাও। কিন্তু ওরা যারটা সে নিয়ে আসে। ইসলাম ধর্মে যারটা টুপি পরে নামাজ পড়তে যায়, খ্রিস্টান ধর্মে যার ক্রুশ পরে সে চার্চে যায়, বুদ্ধ ধর্মে যার ফুলের তোড়া সে নিয়ে প্যাগোডায় যায়। কিন্তু দুঃখের কারণ কি জানেন? এই সনাতন ধর্মে এখনো ভাগবত পাঠ হলে, এখনো নাম কীর্তন হলে, এখনো হরিবাসর হলে একজনকে থালা নিয়ে নিয়ে ঘুরতে হয়, আসো তিলক পরো, তিলক পরো। কেন আমরা বাড়ি থেকে একটু তিলক পরে আসতে পারি না? আসার সাথে সাথে কতজন বলছে জানেন বাবা, এই জায়গা বিল্লমঙ্গল বাবা পাঠ করতে আসে, অনেকজন পাঠকের নাম বললো, এ আসছে আসছে আসছে।
আরে আসছে, আমাদের মান রাখলে কোথায়? এখনো তো মানই রাখতে পারিনি। এখনো 3 ভাগ, 10 ভাগদের 2 ভাগই তিলক পরে মন্দিরে আসতে পারিনি। মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রের কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। আরে ইসলাম ধর্মে যেমন টুপি না পরে মন্দিরে প্রবেশ করা যায় না, সনাতন ধর্মেও কপালে তিলক না থাকলে মন্দিরে প্রবেশ করা যায় না। এখনো আমাদের তিলকের থালা নিয়ে নিয়ে ঘুরতে হয়। বাজারে যেতে হলে তো কেউ বলে না তিলক পরে যাও, জীবনেও বলবো না, অফিস আদালতে বলবো না, কিন্তু মন্দিরে আসার আগে, ভাগবতে আসার আগে অন্তত তিলক পরে আসো বাবা, তিলক পরে আসো মা। এ সোনো পাউডার, লিপস্টিক, কত কি দিয়ে সারাদিন সাজি, মরলে পরে দিয়ে একটা দিয়েও সাজাবে? সেদিন কি দিয়ে সাজাবে? যে তিলক সারা জীবন পড়েছে তাকেও দেবে, আর যে না পড়েছে তাকেও দেবে। যেটা পরে শেষের দিনে যাব, সেটা পরে কেন পরবো না? তাই বললেন, বসুন্ধরা বসতি চ সয়াধন্যা, যার বাড়ির পাশে কৃষ্ণ ভক্ত আছে সে ধন্য, কারণ সে দরজা খুলে, যখন কপালটা দরজাটা খোলে, কোনো ভক্ত দেখলেই দেখে কপালে তিলক, আর যার কপালে তিলক তার হৃদয়ের মধ্যে আমার গোবিন্দ। আর যার কপালে তিলক নাই, ওই যে প্রভু বললেন, আমার কথা না, খুলুন চৈতন্য ভাগবত, প্রভু বললেন, তিলক নাহি যদি বিপ্রের কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বলছে যা বিপ্র মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণকে দর্শন করলে শুদ্ধ। ওই জগতে দুই জাতিকে দর্শন করলে শুদ্ধ, এক হলো গো আর 2 হলো ব্রাহ্মণ। তাই ভগবানের থেকেও এই 2 জনের ক্ষমতা বেশি। তাই গোবিন্দকে প্রণাম করবার আগে এই 2 জনের নাম স্মরণ করতে হয়। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। গো এবং ব্রাহ্মণ দুজন পবিত্র। মহাপ্রভু বললেন, সেই ব্রাহ্মণ পর্যন্ত শুদ্ধ থাকে না যদি কপালে তিলক না থাকে, শ্মশান সাদৃশ্য কপাল। তাই যার বাড়ির পাশে কৃষ্ণ ভক্ত আছে, সকালবেলা দরজা খুললে কপালে তিলক যুক্ত ভক্ত দেখতে পায়, তাই সেই বসতির জীবন ধন্য। বসতির জীবন ধন্য, বসতি চ সয়াধন্যা। একবার কৃষ্ণ ভক্তের দর্শন করলে মা 1000 বার গঙ্গা স্নানের ফল হয়ে যায়। চিন্তা করতে পারছে কি গুণ? এর জন্য প্রভু বললেন, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত আরো বড়। ও বৈষ্ণব কবি বললেন, তাই বুঝি দর্শন করলেই 100 বার গঙ্গা স্নানের ফল? তোমাদের এই ভক্তের আর কোনো গুণ আছে? বলে আছে। ভক্তের বাতাস যদি লাগে কারো গায়ে, 100 জন্মের পাপটা দূর হয়ে যায়। বলে আরেকটা গুণ শুনবে, কৃষ্ণ ভক্তের গুণ শুনবে। যদি ভক্তের বাতাস গায়ে লাগে, ওই বাতাসে যেমন সব উড়ে যায়, কৃষ্ণ ভক্তের বাতাসের এমন ক্ষমতা, 100 জন্মের পাপ উড়ে যায়। এর জন্য আমি সবাইকে বলি, মাগো যতটা সময় পারবেন একটু ভক্তদের পাশে এসে বসবেন। এই যে জায়গাটায় বসেছেন এখানটায় অত্যন্ত কৃপা, একটু বাতাস লাগলে 100 জন্মের পাপ দূরে যায়। যতটা পারবেন এই চেয়ার, এই যে আমায় একটা দিয়ে দিয়েছেন সোফা, এগুলো আমি পছন্দ করি না, এতে আমার আরো কষ্ট হচ্ছে। হরিকথা শোনবার, কীর্তন করার নিয়ম আছে। যিনি কীর্তন করবেন তাকে বসতে হবে পদ্মাসনে, আর যারা শ্রবণ করবে এদেরকে বসতে হবে সুখাসনে। এই সোফা চেয়ার এগুলো কৃষ্ণ কথা শোনার জন্য উত্তম নয়।
এগুলো কাদের জন্যে? যারা বসতে পারে না, যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা বসবেন। তাদের জন্য কোনো অসুবিধা। যেই পাঠকদের হাঁটু কোমর ব্যথা, নিচে বসতে আসন করতে সমস্যা, তারা বসবে। আমার মতো এখনো খাসি একটা, এখন যদি এইটাকে এই দেন তাহলে হয়? দেবেন না, আমার পাঠে সমস্ত দেবেন না। যদি দেন যেন আমি আসন করে বসতে পারি। এই যে আসন করেই বসছি, কিন্তু কষ্ট হচ্ছে। হ্যাঁ, চেয়ারে বসবেন না, বসবেন তারা যারা কোমর ব্যথা, মাজা ব্যথা, মায়েরা, তারা বসবেন। যারা বসতে এখন পর্যন্ত নিচে পারেন, বসে যান, কারণ এখানে না বসলে যে ভক্তের বাতাসটা লাগবে না, আর ও বাতাসটা না লাগলে যে 100 জন্মের পাপ যাবে না। হ্যাঁ, ওতে তো পাপ যাবে না। হ্যাঁ, এখানটা একটু বসুন, এখানটায় যে কি প্রেম আছে, না বসলে বুঝতে পারবেন না। দেখুন এখনো কত বৃদ্ধ মায়েরা বাবারা এখানটায় এসে বসেছে, আর কতজন তাদের থেকেও বয়স কম, তারা আপনারা চেয়ারে বসেছেন। অনেকে হয়তো মনে মনে কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার একটা কথা শুনুন, বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। আমাদের ব্যাধি ছাড়ছে না, কারণ আমরা বিধি মানছি না। তাই প্রভু মহাজন বললেন, ভক্তেরও বাতাস যদি লাগে কারো গায়ে, 100 জন্মের পাপ তার দূর হয়ে যায়। বলে আর কি গুণ আছে তোমার এই ভক্ত সঙ্গের? আর কি গুণ আছে? বলে আছে। দর্শন করলে 100 বার গঙ্গা স্নানের ফল, বাতাস লাগলে 100 জন্মের পাপ। কত জন্ম জন্মের পাপ, 84 লক্ষ জনি ভ্রমণের পরে একবার মানব জন্ম। ওমা, শুধু মানব জন্মেই পাপ হয়, আর অন্য অন্য জন্মে পাপ হয় না? সব জন্মেই পাপ হয়। এইখানে বসলে বাতাস লাগলে 100 জন্মেরটা যাবে। কত জন্ম অতিক্রম করে এসেছি? 84 লক্ষ। এখানটা একটু বসুন। বলে আর কি কোনো কৃপা হয় এ ভক্তের দ্বারা? বলে আরেকটা কৃপা হয় জানো? বলে কি? ভক্তের ওই অঙ্গ পরশ যে করে একবার, দেহ খান শুদ্ধ হয়। বলে গোবিন্দ বলে এই ভক্তের পরশ করলে পরে এই তাপিত দেহটা শীতল হয়, শুদ্ধ হয়, শুদ্ধ হয় গো। আর এর মধ্যে কোনো ভেদভাব থাকে না। এ দেহটা লোহা হয়ে গেছে, এ দেহটা মা লোহা হয়ে গেছে। লোহা বলতে পারেন লোহা শক্ত না পাথর শক্ত? আমার লোহা শক্ত না পাথর শক্ত? পাথর শক্ত না গো। পাথর ভাঙা যায় লোহা দিয়ে, কিন্তু পাথর দিয়ে কোনোদিন লোহাকে ভাঙা যায় না। এই দেহটা আমাদের লোহা হয়ে গেছে। এই লোহাটা সেদিন সোনা হবে যেদিন পরশ পাথরের ছোঁয়া লাগবে। বলে পরশ পাথর কে? যারা আমার কৃষ্ণ ভক্ত গৌরের দাস, যারা নিত্য প্রভুর প্রসাদ পায়, হরি কথা গুণগান। জয় নিতাই। তাই এই শুদ্ধ ভক্ত পরশ পাথরের ন্যায়, এদের ছোঁয়া লাগলে এই লোহার দেহটা সোনা হয়ে যায়। আর লোহা কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না। সোনা হলে সেই সোনা দিয়ে গোবিন্দের হাতের বালা হয়, গলার হার হয়। মহাজন বলে প্রভু গো, এই ভক্তের পরশ পেতে পেতে আমার দেহটা যেন সোনা হয়।
কিন্তু সেই সোনা দিয়ে যেন তোমার গলার হার হই না, হাতের বালা হই না, মাথার চূড়া হই না। প্রভু বলে তাহলে কি হতে চাও ভক্ত? প্রভু বললেন তোমার চরণে তলে নূপুর করো। চরণ তলে নূপুর করো। এই বৈষ্ণবের পরশ পেয়ে চরণ তলে নূপুর করো। এই বৈষ্ণবের পরশ পেয়ে তোমার চরণ তলের নূপুর করো। বলে আমি যদি কোনোদিন বৈষ্ণবের পরশ পেয়ে এই লোহার দেহ সোনা হয়, তবে যেন গোবিন্দের চরণে নূপুর হতে পারি। ও এই বৈষ্ণবের দর্শন করলে গঙ্গা স্নানের ফল, বাতাস লাগলে শত জন্মের পাপ যায়, পরশ পেলে দেহটা পবিত্র হয়। তোমাদের ভক্তদের আর কি কোনো গুণ আছে? বৈষ্ণব কবি বললেন আরেকটা গুণ আছে, আরেকটা গুণ আছে। বলি সে গুণটা কি? বলে শুনবে। বৈষ্ণবের চরণ ধুলি যে করে ধারণ, প্রাণ গোবিন্দ বলে তা হয় না মরণ। বলে একবার যদি কেউ বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করতে পারে, তার আর মরণ নেই, তার আর মরণ নেই, সে অমর হয়ে যায়। কে পেরেছিল জানেন? পেরেছিল দেবাদিদেব মহাদেব। তাই জন্মেছে আর মরেনি। নারদ জিজ্ঞেস করলেন ভোলানাথ, সবাই বলে তোমায় বৈষ্ণব, নিম্নগণাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদাম তথা। ও ভোলানাথ, তো তুমি নাকি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। যদি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হবে তাহলে তিলক করো না কেন? সারা গায়ে শ্মশানের ছাই মাখো। যেখানে কেউ মারা যায় সেখানে গিয়ে তাদের ছাই নিয়ে গায়ে মাখো। তুমি কেমন বৈষ্ণব? তুমি তিলক করো না কেন? এ কথা শুনে ভোলানাথের নয়নে জল কথা বলছে না। ভগবতী মা দুর্গা বলছে, ওগো নারদ, তুমি কাকে কি বলছো? তুমি জানো আমার ভোলানাথ কেউ মারা গেলে ওই শ্মশানে গিয়ে শ্মশানের ছাই সারা গায়ে মাখে। কিন্তু জানো নারদ, আমার ভোলানাথ সব শ্মশানের ছাই গায়ে মাখে না। আমার মতো পাষণ্ড বললে ভোলানাথের কি দায় ঠেকেছে? তিনি শ্মশানে এসে আমার বর্ষ গায়ে মাখবেন? মা পার্বতী বললেন, শোনো নারদ, সব শ্মশানের ছাই ভোলানাথ গায়ে মাখে না। নারদ বললেন, কোন শ্মশানের ছাই মাখে? মা পার্বতী বললেন, যে কৃষ্ণ ভক্ত প্রতিদিন দ্বাদশ অঙ্গে তিলক করে, সে যদি মারা যায় তার শ্মশানের ছাই ভোলানাথ সর্ব অঙ্গে ধারণ করে নেয়। হরি গৌর হরি। সব শ্মশানের ছাই ভোলানাথ মাখে না। এ জগতে যারা প্রতিদিন দ্বাদশ অঙ্গে তিলক করে, তাদেরকে যখন ভস্মীভূত করে সেই শ্মশানের ভোলানাথ সারা অঙ্গ পরে বলে, ওটাই আমার তিলক।
জয়নি তাই তাই এ জগতে তার আর মরণ নেই যে একবার কৃষ্ণ ভক্তের চরণ শরণ নিয়েছে। পেরেছেন আমার ভোলানাথ বলে আমার ওই তিলক লাগবে না, যারা প্রতিদিন তিলক পরে ওদের ভস্যই আমার তিলক। এই হলেন পরম বৈষ্ণব ভোলানাথ মা। সবাইকে সাবধান করি, এই ভোলানাথের কাছে যেন কেউ গাজার কলকি দেবেন না। এ মহাপাপ, ঘোরতর অপরাধ। বড় কষ্ট লেগেছে দেখেই, মনে বড় ব্যথা পেয়েছি। ভোলানাথ বললেন মম দ্বারে মম যজ্ঞে যে নরা তামক দ্রব্য ভোক্তা প্রযচ্ছতি তে নারা সপ্ত জন্ম কালম বরাহো জনি লভম। মম দ্বারে মম মন্দিরে মম যজ্ঞে, আমার যজ্ঞ হয় যেখানে, যে নরা যেই মানুষ তামাক যত দ্রব্য ভোক্তা প্রযচ্ছতি নিজে খায় কিংবা অন্যকে দেয়, তে নরা সেই মানুষ সপ্ত জন্মকাল 7 জন্ম পর্যন্ত বরাহ জন্যি লাভম। বরাহ মানে বোঝেন, বরাহ কাকে বলে? স্বয়ং ভোলানাথ বললেন যে তামাক জাতীয় দ্রব্য খায় কিংবা অন্যকে দেয় পরে 7 জন্ম সে শূকর হয়। যদি এই কথা ভোলানাথ বলে, সে কি কোনোদিন গাজার কলকি খেতে পারে? কিছু দুষ্টু লোক আছে যারা নিজেরা খাবে বলে ভোলানাথের নাম দেয়। হ্যাঁ, ভোলানাথ সিদ্ধি খায়, কিন্তু ওই সিদ্ধি না। গ্রন্থে আছে ভোলানাথের পূজায় সিদ্ধি লাগে। সিদ্ধি শব্দের অর্থ সফলতা। শয় রশ্মি দয় ধয় রশ্মি সিদ্ধি, আবার শয় দীঘি দয় ধয় রশ্মি সিদ্ধি। এক সিদ্ধি মানে গাঁজা, আরেক সিদ্ধি মানে সফলতা। ভোলানাথের সেবায় সফলতা লাগে, সেই ভোলানাথকে পায় যিনি সফলভাবে সেবা পূজা করতে পারে। ওই সিদ্ধি দিয়ে ভোলানাথকে পাওয়া যায় না। এইসব করবেন না, এগুলো অপরাধ। পরম কৃষ্ণ ভক্ত আমার ভোলানাথ, তাই এ জগতে তার মরণ নাই। যে কৃষ্ণ ভক্তের চরণ শরণ নেয় তার আর কোনো মরণ নেই, অমর হয়ে থাকে তারা গ্রন্থের পাতায়। তাই মা বড় দুর্লভ এই মধুময় সাধু সঙ্গ, এ বড় দুর্লভ। এর থেকে দুর্লভ আর জগৎ সংসারে কিছু হয় না। এ বড় দুর্লভ ধন, ধ্যান দিন। দুর্লভ এই সাধু সঙ্গের থেকে দুর্লভ জগতে আর কিছু নেই। বলে এ সঙ্গ করলে কি হয়? এ সঙ্গ করলে, এই যে বললো মরণ নেই, তাহলে সবাই তো মরে যাচ্ছে। বলে না, দেহটা মরলেও অনেকেই আছে তাদের কর্মের মধ্যে দিয়ে, তাদের সেবার মধ্যে দিয়ে জগতে অমর হয়ে রয়েছে। এ জগতে যারা ত্যাগ করতে জানে, এই গ্রন্থটা লিখতে গেলে কি লাগে? শ্রী মদমদ ভগবত, ভগবত। শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা। বলে রাধা নামে মাতোয়ারা হও, বলে হলে কি হবে? ভতে ভক্তি হবে। ভক্তি হলে এখানে আসতে পারবে। এখানে এসে কি করবে? গতে জ্ঞান অর্জন করবে। বলে জ্ঞান অর্জন করে কি করব? বাড়ি যাবে, গিয়ে সেগুলো পালন করবে। বতে বৈরাগ্য পালন করে, ওর নাম বৈরাগ্য। আর যেদিন বৈরাগ্য হবে সেদিন মনের মধ্যে সর্বশেষ ততে ত্যাগ। আর যেদিন ত্যাগ আসবে সেদিনই জীবনের পূর্ণতা প্রাপ্ততা, তার আগে হয় না। ত্যাগ না আসলে ভগবানের কৃপা সম্ভব নয়। ত্যাগ কেমন হয়? ধ্যান দিন। পুরাকালে এক পরম কৃষ্ণ ভক্ত ছিলেন মা, নাম তার সুনীতি, এবং তার স্বামী নীলাচল বিহারী। এ দুজনেই পরম কৃষ্ণ ভক্ত। গোবিন্দ ছাড়া কিছুই বোঝে না। সদা সর্বদা গোবিন্দের নামে প্রেমে রুচি, মতি, ভক্তি, বিশ্বাস। দুজনেই গোবিন্দের কাছে প্রার্থনা করছে। ওই যে বললাম, যে শ্লোকটা পাঠ করলাম, সন্তান ছেলে মেয়ে 3-4 জন হবে, কিন্তু সন্তান 3-4টা হবে না।
মধ্যে দিয়ে দুই একটা সন্তান হয়, আর সন্তানকে যেই জনা কৃষ্ণ ভজে। পুত্র কাকে বলছে? তুলসীদাস তার রামায়ণে রামচরিতমানসে বলছে, জৈসে পুত্র কৃষ্ণ ভজে তৈসে কায় পুত্র, জৈসে পুত্র কৃষ্ণ ত্যাজে তৈসে কায় মূত্র। বলে পুত্র এবং মূত্র দুটোর একই জায়গা থেকে সৃষ্টি। বলে যে জনা কৃষ্ণ ভজন করতে পারে সে পুত্র, আর যারা কৃষ্ণ ভজন করে না তারা মূত্র সমান দুর্গন্ধ জড়ায়। হ্যাঁ, তাই একই মায়ের তিনটা চারটা ছেলে মেয়ে থাকে, কিন্তু সবাই ছেলে মেয়ে হতে পারে, কিন্তু সন্তান সে যে কৃষ্ণ ভজন করে। হ্যাঁ, আর এ জগতে ওই যে এক বাবা একটাকে বললেন যে বাবা, একজনে বলেছে মা বাবার সেবা করলে আর গুরুদেবের সেবা করলে গলায় তুলসীর মালা লাগে না, ভগবানের পূজা আশ্রা লাগে না, তিলক পরা লাগে না। এ জগতে সেই মাতা পিতার কৃষ্ণ ভজন সেবা করলে লাগে না যেই মাতা পিতা কৃষ্ণ ভক্ত। যাদের গলায় তুলসীর মালা আছে, দাদা সঙ্গে তিলক পরে যেই মাতা পিতা গোবিন্দের প্রসাদ পায়, এদের সেবা করলে আর কারোটা লাগেই না। এদের যদি সেবা করেন তাহলে এই মাতা পিতাই আপনাকে আদেশ করবেন, বাবা গলায় তুলসীর মালা পরো। ওই কৃষ্ণ ভক্ত মাতা পিতাই বলবেন, বাবা আগে জপ করো। হ্যাঁ, নইলে সম্ভব নয়। ধ্যান দিন নীলাচল বিহারী আর সুনীতি মা আমার দুজনে গোবিন্দের কাছে প্রার্থনা করে, প্রভু আমরা তো গৃহস্থ, তাই আমাদের যদি কোনো সময় সন্তান দাও, একজন কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ছেলেও চাই না, মেয়েও চাই না, একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। ধ্যান দিন। অনেক মায়েরা মনে করেন আমাদের ছেলে নাই, দুটো মেয়ে, একটা মেয়ে, তিনটা মেয়ে, কে আমাদের উদ্ধার করবে? আমাদের তো ছেলে নাই, ছেলে ছাড়া কি উদ্ধার হব? সেগুড়ে বালি। ছেলে হোক আর মেয়ে হোক, কেউই উদ্ধার করতে পারবে না যদি কৃষ্ণ ভক্ত না হয়। আপনার ছেলে আছে 1 ডজন, মদ খায় ডেলি 12 ডজন, ও ছেলে জীবনে উদ্ধার করতে পারবে না। যে হাত মদ স্পর্শ করে ও হাতে পিণ্ড দিলে কোনো কাজ হয় না। গ্রন্থ সিদ্ধান্ত দিলেন মদ যদি স্পর্শ করে তাকে শুদ্ধ হওয়ার জন্য প্রাচিত্য করতে হয়, আর যদি খায় তাহলে কি হয় নিজেরাই বুঝবেন। হ্যাঁ, তাই সেই সন্তানের হাতে পিণ্ড পেলে উদ্ধার হবেন, সে মেয়ে হোক ছেলে হোক, যদি কৃষ্ণ ভক্ত হয়। সুনীতি আর নীলাচল বিহারী প্রতিদিন গোবিন্দের কাছে কয়, প্রভু মোর ঘরে যেন এক কৃষ্ণ ভক্ত সন্তান হয়, যেই সন্তানের গুণে মোর বংশ উদ্ধার হয়। ওই যে বললাম কুলম পবিত্রম, কৃষ্ণ ভক্তের গুণে কুল পবিত্র হয়। এই দুজনের কাজ কি মা? সারাদিন গোবিন্দের নাম করে। নীলাচল বিহারী ওই লোকের বাড়িতে কাজ করে, কাজ করে যা পায়, ওই কাজ করে যা পায় শাক খুদ ভাত, ওরা গোবিন্দকে ভোগ দিয়ে প্রতিদিন প্রসাদ পায়, প্রসাদ ছাড়া কিচ্ছু পায় না। আর বদন ভরে নাম, সদা সর্বদা নাম গাইতে থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ। কারো মুখ বন্ধ নয়, সবাই মিলে উচ্চস্বরে নাম করো। হরে হরে, হরে রাম হরে রাম, গৌর হরি গৌর হরি, রাম
রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ সবাই প্রেম সে বদন ভরে উচ্চ স্বরে না হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বল হরি বল হরে রাম হরে রাম 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 হরে হরে একজন ডেকে বলছে, "এই, তোমরা সারাদিন এমন নাম করো কেন? এ নামে কি হয়?" পদকর্তা বলে, কি হয় জানো? এ মানব জীবনের উদ্দেশ্য কি? আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ যেন একবার হলেও দর্শন হয়, ওই গোবিন্দের ওই রাধারানীর যেন চরণ যুগল একবার দর্শন হয়। বললে নাম করলে কি হয়? বলে নামে নামি নামে। যার নাম করছে তাকে বলে নামি। এই নামি আছে গোলকে, বলে একে যদি কেউ নামাতে পারে তাহলে তার নাম নাম। নামে নামি নামে, যদি নাম করতে পারো তাহলেই ভগবান নেমে আসবে। তাই হে জীব বদন ভরে গা। কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ভক্ত, আমি কত নাম করলাম, কই ভগবান তো আমায় কোনো সাড়া দিচ্ছে না। ও, তোমার নামে সাড়া দিচ্ছে না, তাহলে জেনে নেবে তোমার নাম প্রভু এখনো গ্রহণ করেনি। ও, তাহলে আমি কি করব? বলে নাম করতে থাকো, একদিন না একদিন প্রভু গ্রহণ করবে। ভক্ত বলছে, বৈষ্ণব আমি কি করে বুঝবো আমার নাম প্রভু গ্রহণ করেছে? বলে যেদিন দেখবে বদনে নাম আর দুই নয়নে জল ঝরছে, সেদিন বুঝবে তোমার নাম আমার প্রভু গ্রহণ করেছে। কৃষ্ণ হরে হরে রাধে রাধে রাম হরে রাম রাম হরে হরে যেদিন দেখবে বদনে নাম আর দুই নয়নে জল, সেদিন জানবে তোমার নাম প্রভু গ্রহণ করেছে। বলে কত নাম গাই, কত নাম করি, কিন্তু জানো আমার নয়নে জল ঝরে না। কিন্তু ছেলে মেয়ে পুত্র পরিজন অর্থ বৈভব এর জন্য আমার নয়নে জল ঝরে, কিন্তু কৃষ্ণ নামে জল ঝরে না। বলে ঝরবে কেমন করে? এ জগতে কৃষ্ণ নামে নয়নে জল তারই ঝরে যে বদনে নাম করে আর
দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গ পরশ করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হর হরে এমন মানব জন্ম আর পাবে না। হরে রাম ভক্ত পেলে বুকের মাঝে জড়িয়ে ধরো আর বদনে নাম করো। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ ও করুণাময়ী একবার দেখা দাও। হরে হরে রাম হরে রাম হরি বল। রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সারাদিন রাত নাম বন্যায় ভেসে যায় দুজন। দেখতে দেখতে ওদের ঘর আলো করে একটা কন্যা সন্তান জন্মেছে। জানেন, যেদিন মেয়েটা জন্মেছে ওই দিনই ভক্ত নীলাচল বিহারী মারা গেছে। যেদিন জন্মালো শিশু ওদিনই মারা গেল। গ্রামের সবাই এসেছে, আরে মেয়ে তুই জন্মালি কিন্তু বাবার আদর আর পেলি না, তোর মতো আর দুঃখিনী কেউ নেই। ওই মেয়েটার নাম রাখলো সবাই দুঃখিনী। মৃত্যুকালে বাবা ওই মাকে ডেকে বলছে, সুনীতিকে ডেকে বলছে, শোনো আমার কন্যাটা যেন কৃষ্ণ ভক্তের সেবায় লাগে। ও কৃষ্ণের সেবায় লাগুক আর না লাগুক কিন্তু ভক্ত সেবায় যেন লাগে। মেয়েটার যখন 7 বছর বয়স তখন মাও মারা গেল। দুঃখিনী যার নাম তার জীবন থেকে দুঃখ যায়। ওই গ্রামের জমিদার বাবুর বাড়িতে কাজ করতে লাগলো। যখন মা মারা যাচ্ছে মা হাতে গিরিধারীকে তুলে দিলেন নে। মা যখন মারা যাচ্ছে দুঃখিনী বলছে, ও মা বাবা জন্মানোর সময় মারা গেল, তুমিও ছেড়ে চলে যাচ্ছ, আমি কাকে নিয়ে থাকবো? মা গিরিধারীকে দিলেন নে। এ জগতে মাকে ধরে থাকিস বাবাকে ধরে থাকিস একদিন সবাই যাবে, কিন্তু যে আমার গিরিধারীকে ধরে থাকবে এই বৈতরণী সে পার হয়ে যাবে।
ও মা, শত কষ্টেও গিরিধারীর সেবা বন্ধ করবি না। দুঃখিনী সেই ছোটবেলা থেকে গিরিধারীর সেবা করে, জমিদার বাড়িতে কাজ করে। আমার মা জননী এই আলোচনাটা করতে বললেন তো, যে ঘরের পাঠ এই মা বলেছে একটু বলবেন, কিন্তু অনেকটা সময়ের দরকার, এত দেরি হয়ে গেল তো পাঠ শুরু করতে, কতক্ষণে বলি, তাই ছোট করে আমি বলছি। যখন ওই দুঃখিনীর বয়স 21 বছর হলো, জন্মে বাবা হারালো, 7 বছর মা হারালো, 21 বছর বয়স, জমিদার বাড়ি কাজ করে, কিন্তু গোবিন্দ সেবা বন্ধ। যা পায় গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, প্রসাদ ছাড়া কিছু বোঝে না। জমি গ্রামের মানুষ বলছে তো বয়স হয়ে গেছে, একটা বিয়ে দিতে হয়, বাবা বানি। ওই রাজ্যে এক বণিক এসেছে ব্যবসা করতে, বণিকের বড় পছন্দ হয়েছে, রাজার কাছে প্রস্তাব দিয়েছে। গ্রামের মানুষ বলে দুঃখিনীর দুঃখ গেল, এত ভালো সম্বন্ধ হয়েছে, ধুমধাম করে বিয়ে হয়েছে। দুঃখিনী বলে দেখুন, আমি বিবাহ করতে পারি, কিন্তু আমি আমার গোবিন্দ ছাড়া থাকতে পারবো না। আমার মা মৃত্যুকালে আমায় গিরিধারী দিয়ে গেছে, বলে একে ধরে থাকলে বৈতরণী পার হবি, আমি একে ছাড়া থাকতে পারবো না। গিরিধারীকে নিয়ে শ্বশুর বাড়িতে গেল, বড় আনন্দে দিন কাটছে দুঃখিনী। আর আমার গোবিন্দ সবার পরীক্ষা নেয় না। এ জগতে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের পরীক্ষা নেয়। দুঃখিনীর আজ 7, দুঃখিনীর বিয়ে হয়ে গেছে, আনন্দের সংসার, বাচ্চা হবে। আজকে স্বাদের আয়োজন, গ্রামের আয়োস্ত্রীরা এসেছে, কত পদ রান্না হয়েছে। একজনে ডেকে বলছে দুঃখিনীর স্বামীকে, কি গো ধান দুর্বা দিতে হবে, একটু দুর্বা নিয়ে আসো বাগান থেকে। দুঃখিনীর স্বামী দুর্বা আনতে গেলেন বাগানে, আর ওই যখন দুর্বা চয়ন করতে গেলেন, এক বিষাক্ত সাপ ওই দুঃখিনীর স্বামীকে দংশন করলেন। সাপের কামড়ে দুঃখিনীর স্বামী ওই বাগানেই মরে পড়ে রইলেন। সবাই বলে এখনো দুর্বা নিয়ে আসছে না কেন? পাড়া প্রতিবেশীরা গিয়ে দেখে স্বামী মরে পড়ে আছে। দুঃখিনীর আর স্বাদ খাওয়া হলো না। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, ও গোবিন্দ, তুমি তোমার ভক্তকে এত কষ্ট দিয়ে কি আনন্দ পাও? ভগবান বলে, এ জগতে তারাই আমায় পাবে যাদের কৃষ্ণ নামে 2 নয়নে জল ঝরে। এই মনুষ্য জীবন বড় কঠিন জীবন, এরা কৃষ্ণ নামে কাঁদে না। তাই আমি বারবার দুঃখ দেই, যন্ত্রণা দেই, যেন যন্ত্রণা পেয়ে হাগৌর হানিতাই বলে কাঁদে। তার জন্য এমন করে কেড়ে নেবে, ওর স্বামীকে কেড়ে নেবে। উদ্ধব বলেছিল গোবিন্দকে, প্রভু তোমাকে পাওয়ার লক্ষণ কি? ভগবান বলেছিল, আমাকে পাওয়ার 3টি লক্ষণ। প্রথম লক্ষণ, আমি কাঙাল বানাই। দেখবেন মিলিয়ে জগতে যারা ভগবানকে ডাকছে, এদের ধন সম্পদ বাড়ে না, কমে, দিন দিন কাঙাল হয়, দিন দিন কাঙাল হয়। কাঙাল না হলে গোবিন্দ পাওয়া যায় না। গোবিন্দকে পেয়েছিলেন সুদামা, কেমন কাঙাল বানিয়ে দিয়েছিল। রুক্মিণী বলেছে, প্রভু তুমি পারতে না। ও যখন সুদামা যখন তোমার সাথে দেখা করতে আসছে, একটা রথ পাঠাতে পারতে না। রথে করে আসতো, তাহলে ওর চরণে এত ব্যথা লাগতো। ভগবান বলে, ও যদি হেঁটে না আসতো, তাহলে এই রাস্তায় রাস্তায় ভক্তের চরণ ধুলি কি করে পড়তো। তাই তো আমি রথ পাঠাইনি। প্রভু ওর জন্য রথ না পাঠালে একজোড়া জুতো তো পাঠাতে পারতে। ভগবান বললেন, যদি জুতো পাঠাতাম তাহলে এই চরণামৃত আমি কোথায় পেতাম? গোবিন্দ
যখন সুদামার চরণটা ধৌত করলেন, ওমা ওই চরণ ধোয়া মানে ওটা নয়, ভক্তের চরণ ধৌত করে সেই চরণামৃত ভক্তির সাথে পান করতে হয়। চরণ ধৌত করে গোবিন্দ সেই চরণামৃত পান করলেন। রুক্মিণীকে বলে, যদি জুতো পাঠাতাম তাহলে এই চরণামৃত কোথায় পেতাম। মারা গেল দুঃখিনীর স্বামী, মারা গেল। উদ্ধব বললেন, তোমাকে পাওয়ার দ্বিতীয় লক্ষণ, বলে প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যাই। একটা একটা করে প্রিয় মানুষ কেড়ে নেই। মিলিয়ে দেখবেন মা, যারা ছোটবেলা থেকে ভগবানকে ডাকছেন, কেউ মাকে হারাচ্ছে, কেউ বাবাকে হারাচ্ছে, কেড়ে নিচ্ছে। যারা অল্প বয়সে গোবিন্দকে ডাকছেন, দেখবেন গোবিন্দ তাদের স্বামী সন্তান কেড়ে নিচ্ছে, অকালে বিধবা বানিয়ে দিচ্ছে, সন্তান কেড়ে নিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। বলে কেন দিচ্ছে? বলে দেখি নাকি এত যন্ত্রণা পেয়েও আমায় ছেড়ে দেয় নাকি ওরা, দেখি নাকি এত যন্ত্রণা পেয়েও আমাকে ধরে থাকে কিনা। এ জগতে যে শত যন্ত্রণা পেয়েও গোবিন্দ চরণ ছাড়ে না, সেই তো প্রকৃত ভক্ত। মরা স্বামীকে নিয়ে এসেছে, দুঃখিনী দেখে অচৈতন্য হয়ে পড়েছে। ওই অচৈতন্য অবস্থায় গোবিন্দ দুঃখিনীকে দেখা দিয়ে বলছে, দুঃখিনী আমার বিগ্রহ নিয়ে জলে ভাসিয়ে দে, তোর স্বামী আবার প্রাণ ফিরে পাবে। দুঃখিনী বলছে, পারবো না ও প্রভু, সব ছাড়তে পারবো, তোমার সেবা ছাড়তে পারবো না, কারণ এমন দুর্লভ জন্ম যদি আর না জগতে, যার যেদিন ডাক আসবে চলে যাবে, কিন্তু তোমার সেবা ছাড়তে পারবো না মাধব। চারজনে মিলে স্বামীকে নিয়ে যাচ্ছে, হরি বল হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। লাল পেরে শাড়ি পরেছিল দুঃখিনী, খুলে সাদা শাড়ি পরিয়ে দিল, সিঁদুর মুছিয়ে দিল, শাখা ভেঙে দিল। দুঃখিনী শুধু কৃষ্ণ নাম করে আর নয়ন জলে ঝরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরে দয়া করো প্রভু। হরে রাম 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 হরে হরে। মা, দুঃখিনীর যন্ত্রণা কেউ বোঝে না। জানেন, অল্প বয়সে যারা স্বামীকে হারিয়েছে তারা জানে তাদের হৃদয়ের মাঝের কি যন্ত্রণা। যখন সকালবেলায় গিয়ে দাঁড়ায়, ওই পাড়া প্রতিবেশী বলে, আরে তোমার মুখ দেখলাম আজ দিন খারাপ যাবে, এই বয়সে স্বামী খেয়েছিস, তুই তো শত জন্মের পাপী। কত জনার কত কটু কথা, দুঃখিনী আর সহ্য করতে পারছে না ও প্রভু। জানেন মা, এ জগতে কেউ যদি চর দেয়, জুতো দিয়ে বাড়ি দেয়, তাও সহ্য করা যায়, কিন্তু অন্তরে যদি আঘাত দেয়, ও সহ্য করা বড় কষ্ট হয়ে যায়। আর সইতে পারছেন না দুঃখিনী, বলছে আর আমি পারছি না, এত যন্ত্রণা, এত নিন্দা, এত অপবাদ আর পাচ্ছি না, আজ গঙ্গায় গিয়ে প্রাণ বিসর্জন দেব। ওই গিরিধারীকে নিয়ে সন্তান, 8 মাসের সন্তান গর্ভে, গঙ্গায় গিয়ে দড়ি কলসি নিয়ে
জলের মধ্যে নেমেছে, বলে আর বাঁচতে চাই না। গিরিধারীকে নদীর উপরে রেখেছে, নদীর তীরে রেখেছে। বলে গিরিধারী, আমি আর জলে ডুবে মরবো, কিন্তু মরণের সময় যেন তোমায় দেখতে পাই। ওই জলে ডুব দেব, ডুব দেওয়ার সময় যেন তোমার ও বদনটা দেখে ডুব দিতে পারি। এই গিরিধারীর বিগ্রহটা গঙ্গার তীরে রেখে গলায় দড়ি কলসি বেঁধে দুঃখিনী আমার জলে ডুব দেবেন। যখনই ডুব দেবেন, হঠাৎ শুনছে কে যেন ডাকছে, ও মা, মা। দুঃখিনী লাফ দিয়ে উঠেছে, কে আমায় ডাকছে? চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই। আবার যখন ডুব দেবে, হঠাৎ আবার ডাকো, মা, মা, আমাকে মেরো না মা। যেই না এই বলেছে, গর্ভের দিকে তাকিয়ে দেখে গর্ভের সন্তান ডেকে ডেকে বলছে, মা, তুমি যদি মরে যাও আমিও মরে যাব। এমন সুন্দর পৃথিবীতে আসতে পারবো না মা, আমার নিতাই গৌরের ভজন করতে পারবো না, আমায় মেরো না মা। দড়ি কলস ছুঁড়ে ফেলে দিলেন। কি করছি? মৃত্যু তো কোনো সমাধান নয়। দড়ি কলস ছুঁড়ে ফেলে দিয়ে আবার গিরিধারীকে জড়িয়ে ধরল। গিরিধারী, চলো, এই সমাজে থাকবো না, ওই বনে গিয়ে থাকবো, যেখানে কোনো সমালোচনা নেই, ওখানে গিয়ে থাকবো। একটি বট গাছের তলায় গিয়ে আশ্রয় নিলেন, আর সারাদিন প্রভুর নাম করে। নিঘুর বন, ওখান থেকে শাক পাতা, লতা পাতা, কচু তুলে সিদ্ধ করে কোনো রকমে জীবন যাপন করে। 10 মাস 10 দিন পরে ওই দুঃখিনী একটি পুত্র সন্তান জন্ম দিলেন মা। কিন্তু এমনই দুঃখিনী, এ জগতে প্রত্যেক নারীর যন্ত্রণার দিন হলো যেদিন সে প্রথম সন্তানটা জন্ম দেয়। এত যন্ত্রণায় ওদিন ওর পাশে কেউ ছিল না, এমনকি নারী কাটার জন্য একটা ছুরি, একটা কেচি বেলেটও ছিল না। নিজের দাঁত দিয়ে দুঃখিনী সন্তানের নারী কর্তন করলেন। শত যন্ত্রণা পেয়েও সন্তানটা যখন বুকে জড়িয়ে ধরেছে, এক মা, তার হাজার যন্ত্রণা। মায়ের যন্ত্রণায় কাউকে বলে বোঝানো যাবে না। মা তো মাই হয়। মায়ের মতো জনম দুঃখিনী জগৎ সংসারে আর কেউ নয়। মায়ের সুখ কোথায়? যদি সন্তান সুখে থাকে তাতেই মাতা পিতার সুখ। আজ শত যন্ত্রণার পরে যখন সন্তানটা বুকে জড়িয়ে ধরেছে, দুঃখিনীর যন্ত্রণা যেন সব কমে গেলে। আর এমতো অবস্থায় গোবিন্দ আমার বলে, ও দুঃখিনী, সন্তান পেয়ে কি আমায় ভুলে গেলে? দেখি একবার পরীক্ষা করে। বরুণ দেবকে ডেকে বলল, বরুণ দেব, বৃষ্টি দাও, অজর ধারায় বৃষ্টি দাও। দেখি দুঃখিনীর কাছে কে আপন, আমি না ওর সন্তান। আমার ঘরের চাল নিয়ে একটা বট গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে, কোলে সবে মাত্র জন্মেছে সন্তান। অজর ধারায় বৃষ্টি শুরু হলো। দুঃখিনী দেখছে, যদি ছেলেকে জড়িয়ে ধরে তাহলে ভগবান ভিজে যায়, আর ভগবানকে জড়িয়ে ধরলে সন্তান ভিজে যায়। ভগবান বলে, আজ দেখবো তোমার কাছে কে আপন, আমি না তোমার সন্তান। দুঃখিনী বলছে, না না, শত শত আনন্দে গোবিন্দ ভোলা যাবে না। কোলের ছেলে ফেলে রেখে ওই গিরিধারীকে বুকের মাঝে জড়িয়ে ধরল। আবার গিরিধারীর যেন কষ্ট না হয়। ভিজতে ভিজতে সন্তানটার আর কোনো সাড়া নেই। বৃষ্টি থেমে গেছে। দুঃখিনী ভেবেছে ছেলে মারা গেছে।
গিরিধারীকে রেখে মরা ছেলেটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ভগবান বলে আমি কেড়ে নেই না, আমি মাঝে মাঝে পরীক্ষা নেই, কিন্তু কেড়ে নেই না। কেন পরীক্ষা নেই? বলে নয়নে যেন জল ঝরে। প্রভু বললেন নয়নে যদি জল ঝরে, আমি নয়নের জল মোছাই কিন্তু ঘোচাই না। ভক্ত, তোমার নয়নের জল আমি মুছিয়ে দেব কিন্তু ঘুচিয়ে দেব না। কোলে নিয়ে মরা ছেলের মুখের দিকে তাকিয়ে রয়েছে। গোবিন্দ বলল নেই নি। যখন মায়ের তাপ পেয়েছে, ছেলেটা ওয়া ওয়া বলে কাঁদতে শুরু করে দিয়েছে। বলে আমি নেইনি। দুঃখিনী নাম রাখলো। মাথার উপরে কোনো চাল ছিল না। ছেলেটা যখন জন্মালো মাথার উপরে কোনো চাল ছিল না, তাই ছেলেটার নাম রাখলো চলন কুমার। কি নাম রাখলো? চলন। আমরা বাংলায় যাকে বলি চাল, সংস্কৃততে তাকে বলে চলন। তো চলন কুমার নাম রেখে দিলেন। ছেলেটার নাম রাখা হলো চলন কুমার। ধীরে ধীরে ওই বনের মধ্যে ছেলেটা বাড়ছে। যেমন মা ভক্ত তেমনি সন্তান। মা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আনে। ছেলেটাকে ওই জঙ্গলের পরবর্তী গ্রামে একটি পাঠশালায় পড়াচ্ছেন। ছেলেটা অল্প বয়সে সব কিছু পারে। প্রতিদিন রাত্রবেলায় মাকে ভাগবত পাঠ করে শোনায়। মা ভাগবত পাঠ শুনে, আর সেই পাঠ শুনতে বনের পশু পাখিরা চলে আসে। এ জগতে তার জীবন ধন্য যে সন্তান পাঠ করছে আর মাতা পিতা শুনছে। পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। বলে সেই পিতারই আনন্দ যে পিতা পুত্রে কৃষ্ণ ভজে, গৌর নাম প্রেমে মজে। বড় আনন্দে আছে তারা। ভগবান বলছে ও তোমরা তো বড় আনন্দেই আছো, কিন্তু আমি আবার পরীক্ষা নেব। ধ্যান দিন যারা এই ভক্তিপথে নেমেছেন। এই পথটা বড় সহজ, বড় কঠিন। বারবার পরীক্ষা নেবে চাতুরা কৃষ্ণ, কিন্তু ছাড়বেন না মা, শক্ত করে ধরবেন। ধরতে পারলে শেষ পর্যন্ত ওই কৃষ্ণকে ধরতে পারবেন। গোবিন্দ বললেন আমি আবার পরীক্ষা নেব। চলন কুমারের বয়স 7 বছর। গোবিন্দ বলে এবার আমি আর নেব না। তাই গোবিন্দ আমার মা দুর্গাকে ডাকলেন। দুর্গাকে বললেন হে দেবী, আমি তো পরীক্ষা নেই 2 হাতে, আর তুমি নাও 10 হাতে। এই চলন কুমার আর ওর মাকে ছোটবেলা থেকে পরীক্ষা নেই, কিন্তু ওর মা দুঃখিনীকে আমি একবারও হারাতে পারি না। এবার তুমি পরীক্ষা নাও। তাই মা দুর্গা আজ আমার ভক্তের পরীক্ষা নেবে বলে 10 হাত ত্যাগ করে মা দুর্গা বৈষ্ণবের রূপ ধারণ করেছে। আর বৈষ্ণবের রূপ ধারণ করে ওই দুঃখিনীদের ঘরে গিয়ে ডাকছে, ও মা কেউ বৈষ্ণব সেবা দেবে, বৈষ্ণব সেবা দেবে। কথা শুনে দুঃখিনীর আনন্দ ধরে না। আজ 7 বছর পরে আমাদের ঘরে বৈষ্ণব এসেছে। তাড়াতাড়ি করে দুঃখিনী বসতে আসন দিয়েছে। বৈষ্ণবী রূপে মা দুর্গা। ও মা বৈষ্ণবী রূপে কে গেলেন পরীক্ষা নিতে? জোরে বলেন। আসন দিলেন। ঘরে যা চাল ডাল কালা ছিল সব বের করে দিল। নাও মা ভিক্ষা নাও। মা দুর্গা বললেন আমি এই ভিক্ষা নেই না। বলে কি ভিক্ষা নাও? মা দুর্গা বলে আগে প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তাই দেবে। দুঃখিনী বলল বৈষ্ণব সেবার জন্য সব পারবো, প্রতিজ্ঞা করলাম যা চাইবে তাই দেব। মা দুর্গা বললেন তোমার প্রিয় জিনিস ভিক্ষা দাও। দুঃখিনী বললেন আমার প্রিয় জিনিস আমার শাড়ি, যা আমার স্বামীর বাড়ি এনেছি ওগুলো নিয়ে আসছি। মা দুর্গা বলে এগুলো না, তোমার সব থেকে প্রিয় জিনিস দাও। দুঃখিনী বলে আমি বুঝতে পারলাম না। ছোট্ট 7 বছরের চলন কুমার বলছে ও মা আমি যদি তোমায় ছেড়ে যাই তোমার কেমন লাগবে? মা বলছে তুই আমার প্রাণের থেকেও প্রিয়, তুই যদি চলে যাস তাহলে আমার কষ্ট লাগবে, আমি বাঁচবো না। ও মা তুমি এখনো বোঝনি ওই বৈষ্ণবী কি চেয়েছে?
মা, ওই বৈষ্ণবী তোমার প্রিয় জিনিস চেয়েছে মা, তুমি আমাকে ভিক্ষা দাও। দুঃখিনী বলল, পারবো না। কেমন করে দেব, আমার তো আর কেউ নেই এই সন্তান ছাড়া। ছোট্ট ছেলে বলছে, মা মায়ায় পড়ো না, তোমার বাবা গেল, মা গেল, তোমার স্বামী গেল, তাতে তুমি মায়ায় পড়োনি, আজ সন্তানের জন্য পড়ো না মা, আমায় দিয়ে দাও, বৈষ্ণব সেবায় ভিক্ষা দিয়ে দাও। দুঃখিনী বলে, ঠিকই তো, এ পুত্র পরিজন সব মায়া। ছেলেকে মা দুর্গার কাছে নিয়ে বলল, নেও বৈষ্ণবী, আমার পুত্র বৈষ্ণব সেবায় ভিক্ষা দিলাম। দুর্গা বললেন, তোমার ভিক্ষা দেয়া হয়নি। কেন? বলে, ভিক্ষা দিলে তার উপরে কোনো মায়া রাখতে নেই। তুমি তোমার ছেলেকে ভিক্ষা দিয়েছো, কিন্তু ছেলের উপরে মায়া আছে, তাই তোমার ভিক্ষা দেয়া হয়নি। দুঃখিনী বললেন, না, আমার ছেলের উপরে মায়া নেই। মা দুর্গা বলে, বেশ, যদি মায়া না থাকে তাহলে তোমার ছেলেকে এই মুহূর্তে আমার সম্মুখে বলি দাও। যদি তোমার ছেলের উপরে কোনো মায়া না থাকে তবে তোমার ছেলেকে এই মুহূর্তে আমার সম্মুখে বলি দাও, দেখি তোমার কেমন মায়া নেই। ওমা, কোনো মা কি পারে তার সন্তান বলি দিতে? দুঃখিনী বলল, আমি পারবো না। ছেলে বলছে, মা, ও গোবিন্দের চালাকি দেরি করো না, এমন বৈষ্ণব যদি আর না পাও বলি দাও মা, আমায় বলি দাও। দাঁড়িয়ে আসলেন দুঃখিনী, থরথর করে কাঁপছে, ছেলেকে বলি দিতে পারছে না। ছেলে বলছে, মা দেরি করছো কেন? মা বলছে, তোর ওই মুখের দিকে তাকালে আমি কেমন করে তোর গায়ে দা দিয়ে কোপ দেবো বাবা। ও, আমার মুখের দিকে তাকালে তোমার মায়া করে? তাহলে যাও, তোমার একটা শাড়ি এনে আমার মুখটা ঢেকে দাও। ওই বিধবা মা তার সাদা শাড়ি এনে ছেলেটাকে ঢেকে দিল। বলে, এখন আর আমার মুখ দেখবে না, এবার আমায় বলি দাও। যেই দুঃখিনী বলি দিতে গেল, অমনি বৈষ্ণবী রূপী দুর্গা বলল, দাঁড়াও, আমি বৈষ্ণবী, তুমি ছেলে কাটবে কিন্তু রক্ত যেন না পড়ে, কারণ আমরা বৈষ্ণব রক্ত পছন্দ করি না। তুমি নাকি বৈষ্ণব সেবায় বড় পারদর্শী, তবে কাটবে পুত্র, না পড়িবে রক্ত, তাহলেই বুঝিব তুমি কেমন বৈষ্ণব ভক্ত। দুঃখিনী গোবিন্দকে বলছে, ও প্রভু, আর কত পরীক্ষা নেবে? ছেলেকে কাটবো, তার রক্ত পড়বে না? বেশ। হাত জোরে করে দুঃখিনী গিরিধারীর কাছে কয়, শোনো শোনো ওগো গিরিধারী, ওগো দয়াময়, চিরকাল ধরে যদি তোমার নাম করি, আমার এই একমাত্র পুত্র ফল করে দাও তাড়াতাড়ি। ও প্রভু, আমি চিরকাল ধরে যদি তোমার নিষ্ঠার সাথে নাম করি, আজ বৈষ্ণব এসেছে, আমার পুত্র চাইছে, বলি দিতে বলছে, বলছে রক্ত চায় না, তবে শোনো প্রভু, আমি যদি চিরকাল তোমার নাম করি, আমার এই পুত্রকে তুমি ফল করে দাও। আরে জগতে ফল কাটলে রক্ত বেরোয় বা, বলে আমার এই পুত্র তুমি ফল বানিয়ে দাও, তা যেন বৈষ্ণবের সেবায় লাগে। সতী নারীর মুখের কথা বৃথা নাহি হয়, দেখিতে দেখিতে পুত্র ফল হয়ে যায়। চলন কুমার থেকে সৃষ্টি চাল কুমরা নাম, দুঃখিনী বলি দিল দুর্গার চরণে রে, দুর্গার চরণে রে, দুর্গার চরণে। সতী নারীর মুখের কথা বৃথা নাহি যায়, দেখিতে দেখিতে পুত্র চলন কুমার ফল হয়ে যায়। চলন কুমার থেকে সৃষ্টি চাল কুমড়ো নাম, ওই যে ফলটা হলো সেই চলন কুমার ফল হয়ে গেল। আর তাই হলো আদ্যকার আপনারা যে সবজিটি দেখতে পান,
চাল কুমোর বলি দিল মা দুর্গার কাছে। এবার বৈষ্ণব রূপ ছাড়ি দেবী দুর্গা রূপ ধরলো, করজোরে দুঃখিনীর কাছে বলিতে লাগিল, ধন্য তুমি দুঃখিনী, ধন্য তোমার ভক্তি, জগতে অটুট রইবে এই না কৃষ্ণ ভক্তি রে, এই না কৃষ্ণ ভক্তি রে, এই না কৃষ্ণ ভক্তি। আমি দুর্গা করে গেলাম তোমায় আশীর্বাদ, দুর্গা পুজোয় চাল কুমড়ো ছাড়া পুজো বাদ রে, ছাড়া পুজো বাদ রে, ছাড়া পুজো বাদ। মা দুর্গা বলছে আজ তোমার পরীক্ষা নিতে এসে আমি পরীক্ষায় পড়ে গেলাম, তাই আমি আশীর্বাদ করলাম আজ তোমার এই পুত্র চাল কুমড়ো হয়ে গেল, চলন কুমার থেকে হয়ে গেল চাল কুমার। তাই আমি আশীর্বাদ করলাম আজ থেকে যেইখানে দুর্গা পুজো হবে সেইখানেতে সবার আগে চাল কুমড়া লাগিবে, চাল কুমড়া ছাড়া নাহি দুর্গা পূজা হবে রে, দুর্গা পুজো হবে রে, দুর্গা পুজো হবে। মা আপনারা চাল কুমড়ো চেনেন? চেনেন কি? এখানে কি চাল কুমড়োই বলে? তো দুর্গা পুজোর প্রধান উপকরণ কি? দুর্গা পুজো দিতে হলে ভ্যাট দেয়া লাগে, ভ্যাট। এই ভ্যাটের মধ্যে থাকে মান কচু, আখ, ডাব, প্রধান উপকরণ হলো চাল কুমড়া। মা দুর্গা বললেন অষ্টমীর দিনে এই চাল কুমড়ো বলি হবে, জগতে মাঝে এই লীলা প্রচারিত হবে রে, প্রচারিত হবে রে, প্রচারিত হবে। দুর্গা পুজোয় কালী পুজোয় কোনো জীবকে বলি দেয়া নয়, দুর্গা পুজোয় কালী পুজোয় বলি দিতে হয় চাল কুমড়ো। জানেন, দেখেছেন বলি দেয় অষ্টমীর দিন চাল কুমড়ো বলি হয়, এই সেই চাল কুমড়ো। চলন কুমার থেকে হলো, দুঃখিনী বলল হে দেবী আজ তুমি আমার যেই পরীক্ষা নিলে কথা দাও পৃথিবীতে এই পরীক্ষা আর কোনো নারীকে নেবে না, একটা নারীকে দিয়ে তুমি তার সন্তানকে কাটালে, কথা দাও আর এমন পরীক্ষা নেবে না কোনো নারী যেন আর তার সন্তানকে না কাটে। মা দুর্গা বললেন আজ থেকে আমি তোমায় কথা দিয়া গেলাম, নারীদের এই পরীক্ষায় আর নাহি নিলাম রে, আর নাহি নিলাম রে, আর নাহি নিলাম। তাই নারীর সন্তান হয় চাল কুমড়ো সমান, তাই নারীদের বিধান নাই চাল কুমড়ো কাটন রে, চাল কুমড়ো কাটন রে, চাল কুমড়ো কাটন। তাই নারীদের সন্তান সমান চাল কুমড়ো, তাই কোনো নারীদের কোনো সময় চাল কুমড়ো কাটতে নেই। জানেন মায়েরা, জানেন মেয়েদের কোনো সময় চাল কুমড়ো কাটতে নেই। কে কে জানতেন আগে হাত তুলুন, কয়জন জানতেন? যারা জানতেন না তারা তুলবেন না, যারা জানতেন বাহ। কেন জানতেন? এটা জানতেন এই সেই চলন কুমার মা দুর্গা কথা দিলেন আজ থেকে এই চাল কুমড়ো নারীদের সন্তান, তাই কোনো নারী আর চাল কুমড়ো আজ থেকে কাটবে না। এর জন্য বাড়িতে চাল কুমড়ো আনলে আগে পুরুষদের দিয়ে একটুখানি কাটিয়ে নিতে হয়, তারপরে মায়েদের আমান্য করতে হয়। যদি নারীরা চাল কুমড়ো কাটে তাহলে সন্তানের গায়ে বলি দেয়া হয়, তাই কোনো সময় নারীদের চাল কুমড়ো কাটতে নেই। এইভাবে জগতে চাল কুমড়ো হলো, বদন ভরিয়া সবাই হরি হরি বলো রে, হরি হরি বলো রে, হরি হরি বলো। জয় নিতাই। এইভাবে জগতে চাল কুমড়োর সৃষ্টি হলো। আমা এই চাল কুমড়ো কোন দিন খেতে নেই জানেন? 15 দিনে 15টা জিনিস খাবেন না। কোন দিন কি কি খাবেন না ধ্যান দিয়ে শুনুন, হ্যাঁ উঠবেন না কেউ। প্রতিবাদে কোনো দিন কুমড়া খাইতে নাই, অর্থহানি হয় তাতে জেনে রেখো ভাই। দ্বিতীয়াতে তিল বেগুন
যদি তুমি খাও হরি ভজন নষ্ট হবে যে তৃতীয়াতে পটল খেলে শুক্র বৃদ্ধি পায় চতুর্থীতে মূলা খেলে ধর্ম নষ্ট হয় পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক রটায় ষষ্ঠীতে তিতা খেলে ভক্তি হতে হয় সপ্তমীতে তাল খেলে শরীর ধ্বংস হয় অষ্টমীতে নারকেল খেলে মূর্খ হতে হয় নবমীতে লাউ খেলে গোমাংস যে হয় দশমীতে পুঁই শাকে ব্রহ্ম হত্যা হয় একাদশীতে ছিম খেলে মহাপাপ হয় দ্বাদশীতে পুঁই শাকে ব্রহ্ম হত্যা হয় ত্রয়োদশীতে বেগুন খেলে সন্তান হানি হয় চতুর্দশীতে মাস কালাই কভু হয় আমাবর্ষা পূর্ণিমায় মাছ মাংস নয় এই কথা হরি ভক্তি বিলাসেতে কয় রে বিলাসেতে কয় রে, বিলাসেতে কয়। ধ্যান দিন, এই কুমার বা চাল কুমোরের সৃষ্টি হলো প্রতিবাদ প্রতিবাদ তিথিতে কুমার বা চাল কুমড়ো খেলে অর্থহানি হবে সারা জীবন ধরে টাকা পয়সা রোজগার করবেন হবে না দ্বিতীয়াতে তিত বেগুন খেলে কৃষ্ণ ভজন নষ্ট তৃতীয়াতে পটল খেলে শুক্রাণু বৃদ্ধি পায় কাম বৃদ্ধি পায় কৃষ্ণ ভজন নষ্ট চতুর্থীতে মূলা খেলে ধর্মহানি হয় বংশে কলঙ্ক লাগে হ্যাঁ এবার পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয় ষষ্ঠীর দিন তিতা খেলে পরের জন্মে পাখি হয় সপ্তমীর দিন তাল খেলে শরীর ভালো থাকে না রোগ ব্যাধি হয় অষ্টমীর দিন নারকেল খেলে মূর্খ হয় নারকেলের সৃষ্টি হলো অষ্টমীতে নবমীতে লাউ খেলে গোমাংস খাওয়া হয় হ্যাঁ আর দশমীতে কলমি শাক খেলে ব্রহ্ম হত্যা ব্রাহ্মণ হত্যার পাপ হয় একাদশীর দিন সিম খেলে যতদিন চন্দ্র সূর্য আছে নরকে থাকে দ্বাদশীর দিন পুঁই শাক খেলে ব্রহ্ম হত্যার পাপ মায়েরা ধ্যান দিয়ে শুনবেন ত্রয়োদশীর দিন বেগুন খেলে সন্তানের মরা মুখ দেখতে হয় চতুর্দশীর দিন মাছ কালাই খেলে চির রোগ হয় আর আমাবস্যা পূর্ণিমায় কোনোদিন মাছ মাংস খেতে নেই হ্যাঁ আমাবস্যা পূর্ণিমায় বলবেন যে অন্যদিন খাওয়া যায় কোনোদিনই না যারা খান অন্তত একটু দেখে শুনে খান হ্যাঁ এই যে তিথিগুলোতে এমন ধরে ধরে খেতে হয় আপনাদের বাড়ি ডাইরেক্টরি পঞ্জিকা আছে দেখবেন পঞ্জিকার প্রথম দিকের পাতায় বড় বড় করে লেখা আছে কিন্তু কেউ পালন করে না ভক্তরাও নবমীর দিন লাউ রান্না করে নবমীর দিন লাউ খেলে গোমাংস হয় কেন মায়েরা নিজের চোখের সামনে ছেলের মরা মুখ দেখছে সন্তানের মরা মুখ ওই যে বললাম বিধি যে মানে না ব্যাধি তাকে ত্রয়োদশীর দিন বেগুন খাবেন না সন্তান হানি হয়ে যাবে এইখানেতে বেশি কথা বলবো না এবার ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা রে তাই যদি থাকে লেখা আবার হবে দেখা যদি থাকে লেখা আবার হবে দেখা এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই মায়েরা আমার সাথে রাগ হয়েছেন মায়েরা একটু কম হয়েছে বাবারা হয়েছে সব থেকে বেশি আর ভাইয়েরা তো আমায় মেরে ফেললে আর যাওয়ার সময় বোম মারবে গাঁজা খাইতে মানা করে মদ খাইতে মানা করে হতচ্ছাড়ারে পাইছে কো রাগ হয়েছেন ভাইরা রাগ হয়েছেন বাবা আমার জন্য নয় আপনাদের জন্যই বললাম রাগ করবেন না একদিন মনে করবেন এপারে না হলে ওপারে তো যে মনে করবে আমার সত্যি রাগ অন্যায় জোরে বলবেন রাগ অন্যায়
আমার এই কথা আমায় কি ভালোবাসেন? জোরে বলেন তো, ভালো লাগলো? তাহলে যদি ভালোবাসতেন তাহলে আপনার বাড়ির ছোট ছেলেটা যখন স্কুলে যায় ও টাটা দিলে তো টাটা দেন, ও ছোট ছেলেটা টাটা দিলে তো দেন। আমি তো বুড়া ছেলে, তা আমায় তো একজনেও টাটা দিলেন না। আমি বললাম টাটা বাই বাই, একজনেও দেয় না। দেবেন না? আমি এখন যাব, আমার যাওয়ার সময়। দেবেন তো? তাহলে দেন তো। আমি আবার বুড়া না, এক হাতে দিলে হয় না, আমায় টাটা দিলে আবার 2 হাত তোলা লাগে। বুড়া তো একটু দাম বাড়ছে। এবার নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোলো। নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোলো। তাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোলো। নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোলো। জয় ধ্বনি উলু ধ্বনি হরি বল হরি বল। তোলা। জয় ধ্বনি উলু ধ্বনি শঙ্খ ধ্বনি হলো। জয় ধ্বনি উলু ধ্বনি ভুবন ভরিয়া তোলা। শঙ্খ ধ্বনি হরি ধ্বনি ভুবন ভরিয়া হলো। রাধে রাধে বলো রে মনে, রাধে রাধে বলো। রাধে রাধে বল রে মন, রাধে রাধে বল। রাধে রাধে বলো রে মন, রাধে রাধে বলো। রাধে রাধে বল রে মন, রাধে রাধে বল। জয় রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। জয় নিতাই। আপনারা উঠলেন কেন? উঠতে নেই যতক্ষণ ভাগবতের ধ্বনি না হয়।